মিরিক পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউলে এলাকায় রায়ধাপে আটকে পড়ায় একটি চিতাবাঘকে সফলভাবে উদ্ধার করল বন দপ্তর। মঙ্গলবার বনকর্মীরা বিশেষ অভিযান চালিয়ে চিতাবাঘটিকে নিরাপদে উদ্ধার করে নিয়ে যায়। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, রেঞ্জার সিদ্ধার্থ গুরুংয়ের নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালিত হয়। উদ্ধার হওয়া চিতাবাঘটির বয়স আনুমানিক 2 বছর এবং এটি একটি স্ত্রী চিতাবাঘ বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। রেঞ্জার সিদ্ধার্থ গুরুং জানান, উদ্ধার করা চিতাবাঘটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সমস্ত পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর তাকে উপযুক্ত নিরাপদ বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে। উল্লেখ্য বিষয় হলো, প্রায় 9 মাস আগেও একই রায়ধাপ এলাকা থেকে একটি চিতাবাঘ উদ্ধার করা হয়েছিল। একই স্থানে বারবার চিতাবাঘের উপস্থিতি স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ এবং আতঙ্কের সৃষ্টি করেছে। এলাকার মানুষজনের দাবি, দ্রুত স্থায়ী সমাধানের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এদিকে বন দপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভাগকে রায়ধাপে নির্মিত জলাধার বা পুকুরটির যথাযথ ব্যবস্থাপনা করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে যাতে বন্যপ্রাণী সেখানে আটকে না পড়ে সেই জন্য জলাধারের চারপাশে ফেন্সিং বা সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলারও পরামর্শ দিয়েছেন রেঞ্জার সিদ্ধার্থ গুরুং। বারবার একই এলাকায় চিতাবাঘ আটকে পড়ার ঘটনা নতুন করে মানব ও প্রাণী সংঘাতের প্রশ্নকে সামনে এনে দিয়েছে। স্থানীয়দের নিরাপত্তা এবং বন্যপ্রাণ সংরক্ষণের স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি উঠতে শুরু করেছে। भेटेड अफसरले त्यहाँदेखि चाहिँ नेचुरल हेबिटेटमा छोडिदिन्छ त्यति नै। हजुर हजुर। अच्छा, यो लास्ट इयर पनि यहाँनिरै भेटाएको थियो है, एउटा फिमेल कप पनि सायद हुनसक्छ। यो केही हो कि भने के अनुमान त्यो भन्नु सक्दैन, यो त अर्को पनि फिमेलै थियो। हजुर, त्यो भन्नु सक्दैन, यो अर्कै आएको हो। हजुर। एक्चुअली यो जो राईदाप छ यो चाहिँ एक्चुअली युजली नन यसलाई पनि सायद एउटा केही प्रोटेक्सन दिएर राखेको चाहिँ राम्रो। हजुर हजुर। बारम्बार पस्दैछ हो। हजुर हजुर। यसलाई कन्सर्न जो डिपार्टमेन्ट छ उहाँले चाहिँ एउटा फेन्सिङ जस्तो बनाएर राख्यो भने चाहिँ राम्रो हुन्छ। मान्छेहरूलाई पनि रिस्की छ, नानीहरू पनि हिँड्दो रहेछ हो। लड्यो भने त त्यहाँ त खतरा नै हुन्छ। खतरा नै हुन्छ। अन्त म रिक्वेस्ट गर्छु है कन्सर्न डिपार्टमेन्टलाई, यो राईधापलाई वरिपरि नभएर त्यहाँ पनि वरिपरि चाहिँ एउटा फेन्सिङ जस्तो बनाएर राखिदिन्छ चाहिँ राम्रो। अच्छा, मान्छेलाई त खतरा छँदैछ है, त्यो कुनै पनि अब एनिमल्सहरू यसरी फसिन्छ नि उनीहरू होइन, कति दिन चाहिँ सर्भाइभ गर्नु सक्छ विदाउट फुड? हजुर, विदाउट फुड अब यसरी धेरै फसिएको निकै समय भयो होला, अनुमान गर्न सकिन्छ 15-20 दिन त सर्भाइभ गर्छ। हजुर।